যেসব জায়গায় আজও লুকিয়ে আছে অজানা রহস্য। আচ্ছা, আপনি কি সত্যিই মনে করেন যে গুগল ম্যাপের এই যুগে পৃথিবীর সব কিছু আমাদের জানা হয়ে গেছে? আমরা হয়তো ভাবি টেকনোলজি এখন এত এগিয়ে গেছে যে পৃথিবীর কোনো কোণ আর মানুষের চোখের আড়ালে নেই। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণাটা একদম ভুল। আজও আমাদের এই চেনা পৃথিবীতেই এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞান অচল, যেখানে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরে, আর যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। ম্যাপে সেই জায়গাগুলো থাকলেও সেখানকার আসল সত্যটা আজও অন্ধকারে ঢাকা। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক ভ্রমণে, যা শোনার পর আপনার নিজের চারপাশের জগৎটাকে আর আগের মতো মনে হবে না। রহস্য শব্দটা শুনলেই আমাদের সবার মনে একটা অদ্ভুত শিহরণ জাগে, তাই না? ছোটবেলা থেকেই আমরা রূপকথা বা ভূতের গল্প শুনে বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি যে রূপকথা আসলে গল্পই। তবে বাস্তবের কিছু ঘটনা আছে যা রূপকথাকেও হার মানায়। আজ আমরা কথা বলবো পৃথিবীর এমন কিছু স্থান নিয়ে যা যুগ যুগ ধরে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে। শুরু করা যাক এমন একটা জায়গা দিয়ে যার নাম শুনলেই সবার আগে মাথায় আসে হারিয়ে যাওয়ার গল্প। ঠিক ধরেছেন, আমি বারমিউডা ট্রায়াঙ্গেলের কথা বলছি না। আমি বলছি এমন এক জায়গার কথা যা বারমিউডা ট্রায়াঙ্গেলের চেয়েও ভয়ঙ্কর, কিন্তু আমরা অনেকেই সেটার কথা জানি না। আচ্ছা, তার আগে একটু বারমিউডা নিয়েই কথা বলি। আমরা সবাই জানি আটলান্টিক মহাসাগরের এই অংশে জাহাজ বা প্লেন গেলে আর ফিরে আসে না। কিন্তু আপনারা কি জানেন, এর চেয়েও অদ্ভুত ব্যাপার হলো সেখানকার সময়। বেঁচে ফিরে আসা কয়েকজন পাইলট দাবি করেছেন যে ওই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় তাদের মনে হয়েছে সময় যেন থমকে গেছে বা খুব দ্রুত চলে গেছে। এটা কি শুধুই মনের ভুল, নাকি ওখানে সত্যিই অন্য কোনো ডাইমেনশনের দরজা আছে? কিন্তু আসুন আমরা সমুদ্র থেকে উঠে আসি পাহাড়ে, হিমালয়। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা বরফ আর আকাশ ছোঁয়া সব পর্বতশৃঙ্গ। কিন্তু আপনারা কি জানেন, এই হিমালয়ের বুকেই লুকিয়ে আছে জ্ঞানগঞ্জ বা স্যাংরিলা নামের এক রহস্যময় জায়গা। স্থানীয় সাধু সন্ন্যাসীরা বলেন এটি এমন এক জায়গা যেখানে মৃত্যু নেই, মানে সেখানে যারা থাকেন তারা নাকি অমর। ভাবা যায় আজকের এই মডার্ন যুগে দাঁড়িয়ে অমৃত বা অমরত্বের কথা? অনেক অভিযাত্রী এই জায়গার খোঁজে বেরিয়েছেন। কেউ কেউ বলেন তারা নাকি অদ্ভুত আলোর ঝলকানি দেখেছেন, আবার কেউ কেউ বলেন সেখানে ঢুকতে গেলে পথ হারিয়ে ফেলেছেন। বিজ্ঞান হয়তো বলবে এসব হ্যালুসিনেশন বা অক্সিজেনের অভাবে মস্তিষ্কের বিভ্রম, কিন্তু যারা এর ভুক্তভোগী তারা জানেন তারা কি দেখেছেন। এই প্রসঙ্গে ইউটিউবে আপনারা হয়তো হিমালয়ের জানা অজানা রহস্য নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো অনুভূতির কথা। ওই পাহাড়ের নীরবতার মধ্যে এমন কিছু একটা আছে যা আমাদের সাধারণ যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। এবার চলুন যাওয়া যাক সুদূর মেক্সিকোতে। সেখানে একটা জায়গা আছে যার নাম জোন অফ সাইলেন্স বা নীরবতার এলাকা। নামটা শুনেই গা ছমছম করছে, তাই না? এই জায়গাটা অদ্ভুত কারণ এখানে কোনো রেডিও সিগন্যাল কাজ করে না, কম্পাস কাজ করে না, এমনকি মোবাইল ফোনও অচল হয়ে যায়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি এই পুরো এলাকাটাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। 70-এর দশকে একবার আমেরিকার একটা মিসাইল ভুল করে এখানে পড়েছিল। যখন বিজ্ঞানীরা সেটা উদ্ধার করতে যান, তারা অবাক হয়ে দেখেন যে সেখানে তাদের কোনো যন্ত্রই কাজ করছে না। স্থানীয়রা বলে তারা প্রায়ই আকাশে অদ্ভুত সব আলো দেখতে পায় এবং অদ্ভুত সব আকৃতির মানুষ বা প্রাণী দেখতে পায়। ওখানকার পাথরগুলোও নাকি সাধারণ পাথরের মতো নয়। আচ্ছা, এবার একটু আমাদের এশিয়ার দিকে তাকাই। চীনের মাটির নিচে পাওয়া টেরাকোটা আর্মির কথা তো আপনারা শুনেছেন। হাজার হাজার মাটির সৈন্য মাটির নিচে দাঁড়িয়ে আছে তাদের রাজাকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু এর চেয়েও বড় রহস্য হল সেই রাজার মূল কবরটা। আজ পর্যন্ত কোনো প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট সেই মূল কবরে ঢোকার সাহস পাননি। কেন জানেন? কারণ প্রাচীন পুঁথিতে লেখা আছে ওই কবরের ভেতরে নদী আছে, কিন্তু জলের নয়, পারদের নদী। আর সেখানে এমন সব মেকানিক্যাল বা যান্ত্রিক ফাঁদ পাতা আছে যা হাজার বছর পরেও সচল। কেউ ঢুকলেই তার মৃত্যু নিশ্চিত। ভাবুন তো, হাজার বছর আগে যখন কোনো উন্নত প্রযুক্তি ছিল না, তখন তারা কিভাবে তরল পারদের নদী বানালো, কিভাবে এমন ফাঁদ তৈরি করল যা আজও কাজ করতে পারে? এটা কি সত্যি মানুষের তৈরি, নাকি এর পেছনে ছিল অন্য কোনো শক্তি? মাঝে মাঝে মনে হয় আমাদের পূর্বপুরুষরা হয়তো আমাদের চেয়েও অনেক বেশি উন্নত ছিলেন, অথবা তাদের সাথে যোগাযোগ ছিল অন্য কোনো গ্রহের প্রাণীদের। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিয়ে কথা বললে তো পিরামিডের কথা আসেই। মিশরের পিরামিড, মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল সব স্থাপনা।
আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি যে হাজার হাজার শ্রমিক মিলে পাথর টেনে এগুলো বানিয়েছে, কিন্তু একটু লজিক দিয়ে ভাবুন তো, একটা পাথরের ওজন 2 থেকে 10 টন। সেই সময়ে না ছিল কোনো ক্রেন, না ছিল কোনো চাকা বা উন্নত যন্ত্রপাতি। তাহলে তারা কিভাবে ওই পাথরগুলো এত ওপরে তুলল? কিছু গবেষক বলেন পিরামিডের অবস্থান তারার অবস্থানের সাথে হুবহু মিলে যায়। এটা কি কাকতালীয়, নাকি তারা মহাকাশ সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানত? মিশরের পিরামিডের গোপন রহস্য নিয়ে ঘাটাঘাটি করলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। ভেতরে এমন সব সুড়ঙ্গ আছে যা কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না। আর সেই অভিশাপের কথা তো বাদই দিলাম। যারাই পিরামিডের মমি বা গুপ্তধন নিয়ে ঘাটাঘাটি করেছে তাদের জীবনেই নেমে এসেছে অদ্ভুত সব দুর্যোগ। কেউ অকালে মারা গেছে, কেউ বা পাগল হয়ে গেছে। এটা কি শুধুই জীবাণু বা ভাইরাসের কাজ, নাকি প্রাচীন পুরোহিতদের দেওয়া কোনো অভিশাপ আজও সেই পাথরগুলোকে পাহারা দিচ্ছে? এবার আমি আপনাদের নিয়ে যাব এমন এক দ্বীপে যেখানে মানুষের পা ফেলা বারণ। নর্থ সেন্টিনেল আইল্যান্ড, ভারতের আন্দামানে অবস্থিত এই ছোট্ট দ্বীপ। ওপর থেকে দেখলে মনে হবে স্বর্গের টুকরো, নীল জল, সাদা বালি, সবুজ জঙ্গল। কিন্তু ভুল করেও সেখানে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ সেখানে বাস করে এমন এক আদিম উপজাতি যারা বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। গত 60,000 বছর ধরে তারা ওভাবেই আছে। তাদের কাছে আগুন জ্বালানো বা চাকা আবিষ্কার করাটাও হয়তো অজানা, কিন্তু তাদের এলাকা রক্ষায় তারা বাঘের চেয়েও হিংস্র। কেউ হেলিকপ্টার বা ড্রোন নিয়ে কাছে গেলেও তারা তীর ছুঁড়ে সেটা নামিয়ে ফেলার চেষ্টা করে। আধুনিক যুগে দাঁড়িয়ে যেখানে আমরা চাঁদে জমি কেনার কথা ভাবছি, সেখানে আমাদেরই পৃথিবীতে এমন মানুষ আছে যারা জানেই না যে পৃথিবীটা কত বড়। তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা তারা বোঝে না। সরকারও এখন সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। তাদের ওই দ্বীপের গহীনে আসলে কি হয়? তারা কিভাবে বাঁচে? তাদের কি কোনো ধর্ম আছে, নাকি তারা এমন কিছু জানে যা আমরা জানি না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। রহস্যের কথা বললে আরেকটা জায়গার কথা না বললেই নয়, কৈলাস পর্বত। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এটি দেবাধিদেব মহাদেবের বাসস্থান, কিন্তু ধর্মীয় বিশ্বাসের বাইরেও এই পর্বতের একটা অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীর সব বড় বড় পর্বত মানুষ জয় করেছে। এভারেস্টের চূড়ায় তো এখন রীতিমতো মেলা বসে যায়, কিন্তু কৈলাস পর্বতে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি। শোনা যায় যারাই ওপরে ওঠার চেষ্টা করেছে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটেছে। কেউ হঠাৎ করে খুব দ্রুত বুড়িয়ে গেছে, মানে তাদের নখ আর চুল অস্বাভাবিক দ্রুত বড় হতে শুরু করেছে। কেউ বা পথ হারিয়ে ফেলেছে, আবার কেউ বা আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়েছে। রাশিয়ান কিছু বিজ্ঞানী গবেষণা করে বলেছেন কৈলাস পর্বত আসলে প্রাকৃতিকভাবে তৈরি কোনো পাহাড় নয়, এটা হয়তো মানুষের তৈরি বা কোনো অতি প্রাকৃতিক শক্তির তৈরি বিশাল এক পিরামিড। তাদের মতে এই পাহাড়ের ভেতরে সময় বা টাইম খুব দ্রুত চলে। এটা কি কোনো টাইম মেশিন, নাকি অন্য কোনো ডাইমেনশনের গেটওয়ে? আসলে আমরা মানুষরা খুব অহংকারী। আমরা ভাবি আমরা সব জানি, কিন্তু প্রকৃতি মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কিছুই জানি না। আমাজন জঙ্গলের কথাই ধরুন, এই বিশাল জঙ্গলের অর্ধেকের বেশি অংশ আজও মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেখানে এমন সব প্রাণী আছে, এমন সব গাছপালা আছে যা বিজ্ঞানীদের কাছে একদম নতুন। মাঝে মাঝে অভিযাত্রীরা দাবি করেন তারা আমাজনের গহীনে বিশাল বড় সাপ বা অ্যানাকন্ডা দেখেছেন, যা লম্বায় 100 ফুটেরও বেশি। আবার কেউ কেউ বলেন সেখানে হারিয়ে যাওয়া স্বর্ণের শহর বা এল ডোরাডো লুকিয়ে আছে। হয়তো সেই স্বর্ণের শহর আজও আছে, ঘন লতাপাতার আড়ালে ঢাকা। হয়তো সেখানকার আদিবাসীরা আজও সেই গুপ্তধন পাহারা দিচ্ছে। আমরা শুধু স্যাটেলাইট ইমেজ দেখে ভাবি সব ফাঁকা, কিন্তু জঙ্গলের চাদোয়ার নিচে কি হচ্ছে তা উপর থেকে বোঝা অসম্ভব। এই যে এতক্ষণ ধরে এতগুলো জায়গার কথা বললাম, এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো আমাদের এই পৃথিবীরই অংশ। আপনি চাইলে এখনই ইন্টারনেট ঘেঁটে এদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবেন, কিন্তু আসল সত্যটা জানতে পারবেন না, কারণ সত্যটা হয়তো এতটাই ভয়ঙ্কর বা এতটাই অদ্ভুত যা সাধারণ মানুষের ধারণার বাইরে। হয়তো সরকার বা বড় কোনো সংস্থা জানে আসল ঘটনা কি, কিন্তু তারা আমাদের জানতে দেয় না। এরিয়া 51-এর কথাই ভাবুন, আমেরিকার মরুভূমির মাঝখানে কঠোর নিরাপত্তায় ঘেরা এই জায়গা। অফিসিয়ালি বলা হয় এটা একটা বিমান ঘাঁটি, কিন্তু মানুষ কেন বিশ্বাস করে এখানে এলিয়েনদের নিয়ে গবেষণা হয়? কেন এখানকার আশেপাশে মানুষ অদ্ভুত সব আকাশযান উড়তে দেখেছে? কেন এখানকার সিকিউরিটি গার্ডরা দেখলেই গুলি করার পারমিশন রাখে? ধোঁয়া কি আগুন ছাড়া ওড়ে? আসলে রহস্য আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সব যদি জেনে যেতাম তাহলে তো আর বেঁচে থাকার কোনো আগ্রহই থাকতো না।
এই অজানা জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডের খুব ক্ষুদ্র একটা অংশ মাত্র। আমাদের জানার পরিধি খুবই সীমিত। বন্ধুরা, আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হয়তো মনে হচ্ছে, ইস, যদি একবার ওই জায়গাগুলোতে যেতে পারতাম। কিন্তু সাবধান, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। কৌতূহল মানুষের স্বভাব, কিন্তু সেই কৌতূহল যেন নিজের বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম পৃথিবীর বুকে লুকিয়ে থাকা অজানা কিছু অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে। আমি কোনো জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাইনি, কারণ আমি চেয়েছি আপনারা বিষয়টা অনুভব করুন, সেই শিহরণটা অনুভব করুন যা একজন অভিযাত্রী অনুভব করে যখন সে অজানা কোনো গুহার সামনে দাঁড়ায়। পৃথিবীর এই রহস্যময় স্থানগুলো টিকে থাক, কারণ এগুলো আমাদের স্বপ্ন দেখতে শেখায়, আমাদের কল্পনা শক্তিকে বাড়িয়ে দেয়। যেদিন সব রহস্যের সমাধান হয়ে যাবে, সেদিন হয়তো পৃথিবীটা খুব বোরিং হয়ে যাবে। যাই হোক, আজকের এই অদ্ভুত আর রোমাঞ্চকর ভ্রমণ আপনাদের কেমন লাগলো? এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবথেকে বেশি রহস্যময় মনে হয়েছে? বারমুডা ট্রায়াঙ্গল, নাকি কৈলাস পর্বত, নাকি আমাজনের সেই গহীন জঙ্গল? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর হ্যাঁ, ভিডিওটি বানাতে অনেক তথ্য ঘাটাঘাটি করতে হয়েছে, তাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আজই আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, অনুভূতির কথা বলি। আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অজানা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অজানাকে জানার কৌতূহল বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।